প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম। আমি এখন নবম শ্রেণীর প্রত্যেক জীবনের সেট অধ্যায়ের 7 নম্বর পেজের একক কাজগুলো সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। দেখো এখানে টোটাল 1-এর 2টি অঙ্ক দেওয়া আছে এবং 2 নম্বরে 4টে অঙ্ক দেওয়া আছে। তো আমি পর্যায়ক্রমে সবগুলো সমাধান করে দেখাবো। তো একে বলতেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে টোটাল 2টি অঙ্ক আছে। প্রথমটা আছে এ সেট অফ -28 -21 -14 -7 7 14 21 28। তো আমরা ক নম্বরটা সমাধান দেখবো, ঠিক আছে। ক দেখো, আমরা যদি ক নম্বরটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কি আছে, পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে। সবগুলো পূর্ণ সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে -3 -2 -1 0 1 2 3 এভাবে অসীম পর্যন্ত, এদিকেও অসীম পর্যন্ত চলে গেছে। তো এই 0 কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সবগুলোই। আচ্ছা, তো আমরা প্রথম শর্ত পেয়ে গেলাম সবগুলো কি পূর্ণ সংখ্যা আছে, এখানে কিন্তু 0টা নাই। আচ্ছা, তো আমরা লিখতে পারি এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই, ঠিক আছে, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ ডাট, মানে কোলন চিহ্নকে কি বলে? সাজ ডাট। এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এক্স পূর্ণ সংখ্যা। এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, -28 -21 -14 -7 এগুলো সবই কিন্তু 7-এর গুণিতক, ঠিক আছে। আমরা যদি 7কে -1 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? -7। 7কে -2 দিয়ে গুণ করলে -14। 7কে -3 দিয়ে গুণ করলে কত পাবো? -21। 7কে -4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? -28, ঠিক আছে। সেম ওয়েতে 7কে যদি 1 2 3 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 7 14 21 28, ঠিক আছে। কিন্তু লক্ষণীয় কি, মাঝে করে কিন্তু আমরা 7 গুণ 0 এই সংখ্যাটা কিন্তু নেই। 7 গুণ 0 মানে 0, এখানে কিন্তু নাই। তো আমরা কি লিখতে পারি? 7-এর গুণিতক কিন্তু এক্স নট ইকুয়াল টু, ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু 0, এই 0টা কিন্তু নেই। এই 0টা থাকলে কিন্তু একবার মানে পর্যায়ক্রমে আমরা -28 থেকে +28 পর্যন্ত 7-এর গুণিতক সংখ্যাগুলো পেয়ে যেতাম। যেহেতু শূন্যটা নেই এই জন্য লিখে দিলাম এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন দেখো এখানে সর্বোচ্চ মান 28 আর সর্বনিম্ন মান হচ্ছে -28। তো এটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে কীভাবে লিখতে পারি? এবং -28 লেস দেন আর ইকুয়াল এক্স লেস দেন আর ইকুয়াল 28। এর মানে কি, এক্সের মানটা, এক্সের সর্বনিম্ন মান হচ্ছে -28 এর সমান, আর এক্সের সর্বোচ্চ মানটা কত? 28-এর সমান বা ছোট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটা সমাধান দেখব। দেওয়া আছে বি ইকুয়াল টু 0 1 2 3 5 8, ঠিক আছে। এখানে ডট 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 মানে কি অসীম পর্যন্ত চলে গেছে এভাবে। তো আমরা লিখতে পারি বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই, দেখো প্রথমে কি লিখতে হবে? বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। এরপর আমরা লিখব এক্স সাজ দ্যাট বা কোলন চিহ্ন, ঠিক আছে। এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে, এখানে দেখো এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। যদি এই 0 না থাকতো, 0 না থেকে 1 2 3 4 যে কোনো সংখ্যায় থাকতো তাহলে আমরা বলতে পারতাম সেটা স্বাভাবিক সংখ্যা। 0 আর মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো সেগুলো কি হয়? পূর্ণ সংখ্যা হয়। আমরা লিখব এক্স হচ্ছে
পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এক্স পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে কিন্তু আমরা 0 1 2 3 5 8 এটার ভিতরে কোনো প্রথম তিনটার ভিতরে দেখো প্রথম এইগুলোর ভিতরে কোনো মিল কিন্তু নাই, এই জন্য আমরা লিখব যার প্রথম উপাদান ইকুয়াল টু কত 0, দ্বিতীয় উপাদান ইকুয়াল টু কত 1, তৃতীয় উপাদান ইকুয়াল টু কত 2। এরপরে দেখো পরেরগুলো কিন্তু একটা মিল আছে, সেটা কি এই যে প্রথম মানে এই তিনটা কীভাবে এসেছে, এই দুটা যোগ করো 2 আর 1 3, আবার এই 5টা কীভাবে এসেছে 2 আর 3 যোগ করলে 5 পাবো। সেম ওয়েতে 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 8 পাবো। তো এরপরে কথা হবে এই যে 5 আর 8 যোগ করলে আমরা 13 পাবো, ঠিক আছে। তারপরটা কত পাবো আমরা 13 আর 8 যোগ করলে আমরা 21 পাবো, ঠিক আছে। তার মানে এরপরে আমরা কত পাবো 13, এরপরে 21 আর 13 যোগ করলে কত পাবো 34 পাবো। এভাবে কিন্তু ডট চলে গেছে, কিন্তু প্রথম তিনটার ভিতরে কিন্তু কোনো মিল নাই, এই জন্য আমরা লিখে দিলাম এক্স পূর্ণ সংখ্যা যার প্রথম উপাদান 0, দ্বিতীয় উপাদান 1, তৃতীয় উপাদান হচ্ছে 2। আচ্ছা, তৃতীয় উপাদান 2, পরবর্তী উপাদানগুলো পরবর্তী উপাদানগুলো পূর্ববর্তী দুটি উপাদানের যোগফলের সমান, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে একটা ব্যাপার লক্ষণীয় আছে, সেটা আমি পরে আলোচনা করছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে দেখো এই 5 কীভাবে হয়েছে 2 যোগ 3 5, 8 কীভাবে হয়েছে এই পূর্ববর্তী যে দুটো উপাদান 3 আর 5 এর যোগফল, ঠিক আছে। তো এইভাবে করলে এই রেজাল্টটা আসবে এরকম, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা মেনলি যদি এখানে 1 হতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারতাম, ঠিক আছে। তো বইয়ে যদি ভুল থাকে সেটা যদি 1 দিয়ে হতো তাহলে আমরা এটাকে বলতাম কি ফিবোনাচি ক্রম বা ফিবোনাচি সংখ্যা, ঠিক আছে। এই 0 পরিবর্তে যদি 1 থাকতো তাহলে কিন্তু আমরা কি লিখতাম ফিবোনাচি সংখ্যা পেয়ে যেতাম। দেখো অতএব সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই তখন আমরা লিখতাম বি, এটা মনে করো এখানে কি আছে 1 আছে, ঠিক আছে, এখানে লিখে দিই 1। এরকম যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাচি সংখ্যা বা ক্রম লিখলে হয় ফিবোনাচি সংখ্যা, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হতো, ঠিক আছে। তো বইতে যেভাবে আছে সেভাবে আমি সমাধান করে দেখলাম, আর যদি কখনো অন দিয়ে পড়ে তাহলে তোমরা এটা লিখে দেবা। ফিবোনাচি সংখ্যা বা ফিবোনাচি যে ক্রমটা আছে সেগুলো কেমন, এই যেমন প্রথম দুইটি সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি। দেখো প্রথমে 1 আছে, পরে 1, এই দুটো যোগ করলে আমরা কত পাবো 2 পাচ্ছি। এবার পরবর্তী সংখ্যাটা কী হবে, প্রথম এই যে এর আগের দুটি পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল, এখানে 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে। আবার পরবর্তীটা আমরা কত পাবো, পরবর্তী এই 3 যোগ 2 তার মানে 5, এরপরে আমরা কত পাবো 5 যোগ 3 8, এরপরে আমরা কত পাবো এই 5 যোগ 8 তার মানে আছে 13, এরপরে আমরা পাবো এই দুটো যোগ করলে হয় 21, এরপরে 34, এভাবে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো যেভাবে পড়ে তোমরা সেভাবে এভাবে সমাধান করে দেবা। এখন আমরা 2 নম্বরটা সমাধান করব। নিচের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। টোটাল 4টি অঙ্ক দিয়ে আছে, অর্থাৎ এর আগে যে 1 নম্বরটা করলাম এটা জাস্ট অপোজিট, ঠিক আছে। তো ক নম্বরটা সমাধান করে দেখো। ক
30-এর ছোটো 5-এর গণিতক এমন যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখি। 5 গুণ 1, তারপরে 5 গুণ 2, 5 গুণ 3, 5 গুণ 4। এগুলো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 5, 5 2 10, 15। এরপরে পাবো হচ্ছে কত? 20। তারপর আমরা 5 গুণ 5 করলে কত পাবো? 25। 5 গুণ 6 করলে কত পাবো? 30। কিন্তু এখানে আমাদের কি বলতেছে? 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোটো। ঠিক আছে, তার মানে কিন্তু এটা কিন্তু 30-এর সমান, 30-এর চেয়ে ছোটো হলো না, তাই না? তো আমরা কিন্তু এটা নিতে পারবো না। ঠিক আছে, তো আমরা লিখি এখানে 5-এর গণিতক এবং 30-এর চেয়ে ছোট ছোট সংখ্যাগুলো যথাক্রমে কত? 2, 5 দুগুণে 10, তাই না? 3 5 15, 3 4 5 কত? 20, 5 5 25। এইগুলোই। ঠিক আছে, এখান থেকে 6 হয়, 6-এর 5 গুণিতক কত হবে? 30 হবে। তার মানে এই যে 30-এর ছোটো কিন্তু হলো না, এই জন্য আমাদের কী লিখলাম এখানে 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোটো সংখ্যাগুলো যথাক্রমে কত? 1 2 3 4 5। অতএব তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই ডি, তাই না? ডি ইকুয়াল টু কত পাবো? ডি ইকুয়াল টু দেখো, সেট অফ 1 2 3 4 5। কারণ কি? এগুলো সব এই যে 5-এর গুণিতক 30-এর চেয়ে ছোট এমন সংখ্যা। ঠিক আছে, এখানে 6 নেওয়া যাচ্ছে না, আর এখানে আমরা 7ও নিতে পারছি না, কারণ 7 হচ্ছে 5-এর গুণিতক না। ঠিক আছে, 30-এর চেয়ে ছোটো 5-এর গুণিতক না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ঘ নম্বরটা সমাধান করবো। ঠিক আছে, খ কি বলতেছে? এফ ইকুয়াল টু সেট অফ এক্স সাজ দ্যাট এক্স 30-এর গুণনীয়ক। তো 30-এর গুণনীয়ক এমন সংখ্যাগুলো বের করতে গেলে আমরা দেখবো 30-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 30-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে এর গুণনীয়কগুলো, সংখ্যাগুলো। ঠিক আছে, তো আমরা যদি 30 ভাগ 1 তার মানে কত পাবো? 30। আবার 30 ভাগ 2 তার মানে কত পাচ্ছি? 15। 30 ভাগ 3 তার মানে কত পাবো? 10। 30-কে 4 দ্বারা ভাগ করা যাবে না, তারপরে কত পাবো? 30 ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 6। তারপরে 30 ভাগ 6 7 8 9 10, আর কিন্তু পাচ্ছি না আমরা। তার মানে আমরা লিখতে পারি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই কি পাবো? দেখো, এফ ইকাল টু সেট অফ 1 দিয়ে ভাগ করেছি, তাই না? 2 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 10 30, তারপরে 4 দিয়ে করা যায় না, 5 দিয়ে ভাগ করা যাবে, এরপরে 6 দিয়ে আমরা ভাগ করতে পারবো, তারপরে কত? 10 দিয়ে ভাগ করতে পারবো, তারপরে 15 দিয়ে ভাগ করতে পারবো, এরপরে 30 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, তো এইগুলো এর আনসার। আশা করি তোমরা খুব সহজে এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা গ নম্বরটা দেখব। গ নম্বরে কি বলতেছে আমাদের? জি ইকুয়াল টু সেট অফ এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ারের মানটা 17 থেকে ছোট। ঠিক আছে, মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা ইকুয়াল টু কত? 1 2 3 4 5 6 7, এভাবে অসীম পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এগুলোর বর্গ করলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার 17। ঠিক আছে, বর্গ করলে 17 ছোট হতে হবে,
তো এই সংখ্যাগুলো আমরা বর্গ করে দেখি। অতএব সংখ্যাগুলোর বর্গ ক্রমে, দেখো এগুলো বর্গ করলে কত হবে, 1-এর বর্গ করলে কি হয় 1 গুণ 1। আচ্ছা করে দেখাই 1-এর, আচ্ছা 1 গুণ 1 মানে কি 1, আচ্ছা 2 গুণ 2 মানে কি 4, 3 গুণ 3 মানে 9, তারপরে 4 গুণ 4 মানে কি 16, 5 গুণ 5 মানে কত 25, এরপরে 6 গুণ 6 মানে কত 36, 7 গুণ 7 মানে 49, এভাবে চলে গেছে, তাই না? তো আমাদের কিন্তু সত্য কি 17 হচ্ছে ছোটো, তো আমরা একবার লিখে দেবে। অতএব 17 হচ্ছে ছোটো, 17 হচ্ছে ছোটো বর্গ সংখ্যাগুলো যথাক্রমে কত 1, 2, তারপরে 3, তারপরে 4, ঠিক আছে? আমরা কিন্তু 5টা পাচ্ছি না, কারণ কি 5-এর বর্গ করলে কত হয়েছে 25, যা 17 থেকে বড়, ঠিক আছে? অতএব আমরা লিখতে পারি, অতএব গ নম্বরে কি বলতেছে জি, তাই না? অতএব জি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি সেট অফ 1, 2, 3, 4, ঠিক আছে? যখন আমরা সেট আকারে প্রকাশ করব তখন আমরা এখানে ও লিখতে পারবো না, ঠিক আছে? আর অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে লিখতে হবে। এখানে চাইলে আমরা ও দিতে পারি। 17 হচ্ছে ছোটো বর্গ সংখ্যাগুলো যথাক্রমে 1, 2, 3, 4, তাই না? 1, 2, 3, এখানে আমরা ও দিতে পারি, ও বা এবং 4। তো যখন আমরা সেট আকারে প্রকাশ করব তখন কিন্তু আমরা কমা দিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ঘ নম্বরটা দেখবো, ঠিক আছে? এখানে দেখো এইচ ইকুয়াল টু সেট অফ এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? আমরা লিখবো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, মানে এর মানটা 0 হবে, ঠিক আছে? তো আমরা এর মানটাকে বের করবো, এই জন্য আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে মিডল টার্ম পদ্ধতি, মধ্য বিভক্তির মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে এটা গুণ করলে কি হয় আমাদের 2x স্কোয়ার, তো আমরা এই জন্য মাঝে আছে আমাদের 3x, তাই না? ঠিক আছে, যেটা গুণ করলে কি হবে 2x স্কোয়ার হবে, আর যোগ বা বিয়োগ করলে 3x হবে, ঠিক আছে? এইটা আর এটা গুণ করে পেলাম 2x স্কোয়ার, প্রথমটা আর শেষেরটা। তো মাঝের এইটা যোগ বা বিয়োগ করলে 3x পাবো, আর গুণ করলে 2x স্কোয়ার হবে, এভাবে আমরা ভাঙবো। তো দেখো আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 2 গুণ 1, 2 কে 2, তাই না? তো হয়ে যাচ্ছে দেখো 2x যোগ 1x, তাহলে কত হবে 2 আর 1 3x, তো 1x না লিখে আমরা শুধু x লিখবো, যোগ 2 ইকুয়াল টু 0। দেখো এখন গুণ করে আমরা কি পেলাম, এই দুটো গুণ করলে কী হবে 2x স্কোয়ার হচ্ছে, আবার 2x যোগ x 3x হচ্ছে, ঠিক আছে? বা x কমন নেবো এই দুটো থেকে, ঠিক আছে? x কমন দিলে কী হবে, এখানে x থাকে আর এখানে 2 থাকতেছে, এখানে প্লাস এখানে 1 কমন নেবো, এই দুই জায়গায় কিন্তু 1 আছে, দেখো এটা মিলে যাবে আমাদের। তো 1 কমন দিলে কী হবে x প্লাস 2 ইকুয়াল টু 0, বা x প্লাস 2 আমরা যদি এইখান থেকে এই দুটা থেকে আবার x প্লাস 2 যদি কমন নেই, তাহলে কী পাচ্ছি এখানে থাকছে 1x আর এখানে থাকতেছে 1 প্লাস 1টা থাকতেছে, ঠিক আছে? মাঝে প্লাস চিহ্ন আছে, তো এটা ইকুয়াল টু 0 হয়, দুইটা এটা সমান 0 আবার এটা সমান 0, তাহলে আমরা কি লিখতে পারি হয় x প্লাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -2, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু বা x ইকুয়াল টু -1, এখানে আমরা x ইকুয়াল টু কী পেলাম -1 পেলাম একটা, আর x ইকুয়াল টু -2 পেলাম। অতএব কী লিখতে পারি, এখানে লিখে দিই, এটার পরে আমরা লিখব অতএব এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি -2 আর -1, এটাই আমরা অ্যান্সার। এটাকে আমরা লিখে দেবো সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাই -2 আর -1, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।